আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছের একটা রেসিপি। যারা আমার মতো ছোট মাছ খেতে পছন্দ করেন, যেমন কাচকি মাছ, মলা মাছ, এগুলা কিন্তু দেশের বাইরে থাকেন, আশেপাশে এটা কোনো গ্রোসারিতে খুঁজে পান না, বাংলাদেশি গ্রোসারি অনেক দূরে, তারা এটা পাবেন ওয়ালমার্টের ফ্রোজেন ফিশ সেকশনে। প্যাকেটের উপরেও যদিও লেখা থাকে মাছটা পরিষ্কার করা, তারপরও এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। মাছের মাথাটা ফেলে দেওয়া এবং পেটটা পরিষ্কার করা থাকে, তারপরও ছোট ছোট আঁশ থাকে যেটাকে একটু ছুরি দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এটা প্যাকেটের উপর লেখা আছে এনচোবি ফিশ। খেতে একেবারেই আমাদের দেশি মলা মাছের মতো কিংবা বড় কাচকি মাছের মতো। আমি মাছগুলোকে লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পানিতে, তারপর ধুয়ে নিব পরিষ্কার করে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিচ্ছি। এই রান্নাতে আমি কোনো বাটা মশলা যেমন আদা রসুন বাটা দিচ্ছি না, এখানে শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে রান্নাটা হবে, আর সব গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। পাতিলে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় একটা মাঝারি সাইজের পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো রসুন কুচি। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। পেঁয়াজ আর রসুন হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আমি এতে কোনো জিরার গুঁড়া দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো। কাঁচা পাকা টমেটো দিয়ে রান্না করলে মাছের তরকারিটার স্বাদ ভালো আসে, একটু টক টক হয়। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। আসলে রান্নাটা খুবই সহজ, কঠিন কিছু না। ঠিক যেভাবে আমরা সাধারণভাবে ঘরে ছোট মাছ কিংবা কাচকি মাছ, মলা মাছ রান্না করে থাকি, ঠিক সেভাবেই আমি রান্না করে নিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। কেউ খুব মশলাদার রান্না করতে পছন্দ করেন বা কেউ আবার খুব হালকা মশলায় রান্না করতে পছন্দ করেন। আমি ঠিক যেভাবে আমি রান্না করি ঘরে, ঠিক সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এদিকে কথা বলতে বলতে আমার টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। মাছ মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ফেলতে হবে এখনই। এখনই যা নাড়া নেড়ে নিব আমরা, কারণ মাছগুলো এখনও কাঁচা আছে। কাঁচা অবস্থায় শক্ত থাকে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। মাছ মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের জন্য। এবারে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। মাছ আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি আবারও একটু রান্না করে নিচ্ছি ঢাকনি দিয়ে। ঝোলটা একটু কমে আসা পর্যন্ত রান্না করে নিব। আমার মাছ রান্না শেষ। আমি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ঝোলটা কমে তেল উপরে উঠে এসেছে। আর বেশিক্ষণ রান্না করব না, প্রায় 2 মিনিটের মতো অল্প আঁচে চুলার উপরে একটু রেখে দিব। দেখুন ঠিক এমনটা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। ভাতের সাথে গরম গরম এই মাছের তরকারি খেতে অমৃত লাগবে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।